গুড মর্নিং ফ্রেন্ডস, ওঙ্কারিতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ঠিক তার পরের দিনের ভিডিও। আমি চাটা খেয়ে নিলাম, সবাই চাও খাওয়া হয়ে গেছে, আর বাবা এদিকে কাঁকড়া কাটতে বসেছে, তো দেখতে থাকো। বাবা শোনা এর কি দেখো গাইস, আমার বাবা কাঁকড়া কেটে দিচ্ছে। এই দেখো সবাই, বাবা কত বড়, একটু হাতে নাম কর না বাবা, বুঝতে যাচ্ছে না কত বড়। হাতে হাতে চেটিতে রাখে। দেখো গাইস কত বড় বড়। বাবা ভয় আছে, দেখো অবস্থা দেখো মা, ও মা কাঁকড়া গায়ে হাত দিচ্ছে, দেখবে ভয় নেই। না তার দরকার নেই, ওর ছাড়া। সকালে কি হচ্ছে মা? পরোটা আর চিলি চিকেন। কালকে কার আছে? তো গাইস দেখো, এই যে চিলি চিকেন আছে, কালকে রাত্রে আমি দেখাতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ হয়েছিল তাই। আর মা এই যে এখন পরোটা ভাজছে, আর এই চিলি চিকেন আর বেগুন ভাজা দিয়ে হবে খাওয়া দাওয়া। তো চলো দেখতে থাকো। এদিকে আমার বাবার কাঁকড়া কাটা শেষ, তো সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকেও, কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে দিয়েছে বাবা। আর ওদিকে নিয়ে এসছে খাসির মাংস, 1 কেজি মতো আছে, তো সেটাই রান্না হবে। আর মাছের ঝাল হয়েছিল, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো মা এদিকে রান্না করছে, আমি মাংসটা করেছিলাম। তো কত সুন্দর কালার এসছে, যে কাঁকড়া করা হয়ে গেছে, আর এই যে মাছের ঝালও হয়েছে। তো সবাই ভাত বেড়ে খেয়ে নেওয়া হচ্ছে, কারণ তাড়াতাড়ি করে এক জায়গায় যাওয়া হবে তাই। তো হ্যালো গাইস, গুড ইভিনিং। আমরা এবারে যাচ্ছি কনক দুর্গা মন্দিরে ঘুরতে। মারা কোনোদিন যায়নি, মা গেছিল আগে, বাবা কোনোদিন যায়নি, তাই দেখো কেমন লাগছে সেটা মা নিয়ে এসছে নতুন, কমেন্ট করে জানিও। আর এই যে তোমার দাদা ভাই মোয়া খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার শোনটায় না, হ্যাঁ আমার মাও রেডি হয়ে গেছে, অনেক ব্যস্ত। টোটো ভাড়া করেছি, টোটো চলে এসছে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি তারপরে তোমাদেরকে। তো আমি মা আর সোনায় আগে টোটোতে উঠে পড়েছি, তোমাদের দাদা ভাই দরজা দেবে তাই লাস্টে আসছে, আর বাবা মাঠের দিকে গেছে একটু। এই যে দেখো ও তাড়াতাড়ি করে দরজাটা দিয়ে নিচ্ছে। একটা রাস্তা আছে, ওই রাস্তাতেই আমি ইয়ে করতাম, হাঁটতাম, সামনে রাস্তাতে ঢুকিয়ে দিতে বেরিয়ে। এই যে ডুলুং নদীর উপর দিয়ে আমাদের যেতে হয়, টোটো যাচ্ছে। ডুলুং নদীতে এখন জল নেই। তোমরা চলো যাওয়া যায়। এই যে সবাই, হ্যালো গাইস, আমরা চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু কনক দুর্গা ঘুরতে। আমরা যেখানে থাকি ওখান থেকে 5 কিলোমিটার দূরে। টোটো ভাড়া করে এসেছিলাম। এটা আমাদের সেকেন্ড টাইম আসা। এখানে এসে দেখি বেশ ভালোই লোকজন আছে, যেহেতু আজকে ছুটির দিন, আর সবাই মানে ঘুরতে টুরতে আসে শীতের দিনে, তাই এখানেও মানুষের ভিড় হয়েছে, মানুষ পুজো দিচ্ছে। দেখো কত লোকজন আসছে। আমরা আগের বারে যখন এসেছিলাম তখন অত লোকজন ছিল না, তো এক এক করে সবাই আসছে, আর আমরাও যাচ্ছি ভিতরে, সবাই পুজো দিচ্ছে, আমরাও গিয়ে দেখবো, পুজো দেব। আর সন্টু ওর দিদুন আর দাদানকে পেয়ে তো আর কাউকেই লাগে না, মার কাজ ছাড়াই করছে না, মাকে অনেক দিন পরেই পেয়েছে। আর আমি ক্যামেরা করতে ব্যস্ত, তো ভাবলাম একটু সামনে থেকে ক্যামেরা করে দিই। আর এদিকে দেখো এই জঙ্গলের মধ্যে হাতিটা, প্রত্যেকবারে এসে আমি চমকে যাই, তো আমার মেয়েকে দেখাচ্ছিলাম। আর এদিকে হনুমান সারা জায়গায় হয়েছে, মানে অনেক বেশি হয়ে গেছে, যেহেতু লোকজন আছে খেতে টেতে দিচ্ছে। তো তাই বলছি। আর এদিকে দেখো এই দোকানগুলো নতুন হয়েছে, আমরা যখন এসেছিলাম তখন ছিল না, মানে পুজো দিতে গেলে খুবই অসুবিধা হতো, হয়তো বাইরে থেকে কিনে আনতে হতো, কিন্তু এখন সেগুলো লাগবে না, এখান থেকেই কিনে নিয়ে সরাসরি পুজো দেওয়া যাবে। আর আমরা যখন এসেছিলাম তখন মন্দিরের দরজা বন্ধ ছিল, আর আমরা ঢুকতে মানে মন্দিরের কাছে যেতেই মন্দিরের দরজা দেখি খুলে দিল, লাকটা ভালো আছে তাই, তো ভালোভাবে পুজো দিতে পারবো।
গুনগুন আসেনি। আর এদিকে দেখো আমার মেয়ের সাহস দেখে আমি তো অবাক, কোথায় আমি যেখানে ভয় পাচ্ছি ও তো সেখানে ভয়ই পাচ্ছে না, যেন হনুমানের লেজ ধরে টানলে ওর ভালো হয়। আর এদিকে ওর বাবা ভয়েতে কোলে নিতে চাইছে, ও তো কোলে উঠবে না, ওর কাছেই যাবে। আমরা তো ভয় পাচ্ছি শুধু যদি আঁচড়ে নেয়, তাই কোলে তুলে নিচ্ছে আর ও কান্না শুরু করে দিয়েছে। কেমন লাগছে ঘুরতে এসে? হেভি লাগছে, হেভি হেভি লাগছে। দেখো ডুলুং নদীর কি অবস্থা, একেবারে যেন খাল হয়ে গেছে, কোনো জলই নেই। আসলে এটা বর্ষার জলে পুষ্ট নদী, তাই তো দেখো যতটুকু আছে সেটুকুই দেখাচ্ছে। ওদিকে অনেক লোকজন গিয়ে ফটো টটো তুলছিল, তো আমরা অতদূর যাইনি, বাচ্চা আছে তাই। তারপরে আমরা ঢুকে পড়লাম পার্কে, মানে ওই যে মন্দিরের পাশে যে পার্কটা আছে সেখানে একটু দোল খেয়ে নিচ্ছে। আমার মেয়ে যখন এসেছিলো তখন ওর জ্ঞান হয়নি, তো আমি ভিডিও দিয়েছিলাম অনেকবার, এখন একটু বুঝতে শিখেছে, তো ওর তো খুবই আনন্দ হচ্ছে। আমার মা একটু দোলনায় বসাতে চেয়েছে, দেখো মুখটা কতটা হাসি। মা তো আর বসাতেই পারলো না, ও ধপ করে নিচে নেমে যাবে। তার ওর বাবা শেষ পর্যন্ত এসে দোল খাওয়াবে, যেমন ছোটবেলায় ধরে হাত ধরে দোল খাইছিল তেমন। তো দেখো আবার তুলে দিল, ও তো কিছু বুঝতেই পারছে না কেমন ভাবে বসতে হবে না হবে। আমি বললাম আস্তে আস্তে তোলো, আমার তো ভয় লাগছিল যদি পড়ে যায়। তো শেষ পর্যন্ত পড়ে গেছিলো, সেই ভিডিওটা আমার করা হয়নি। এরপর চলে এলাম আমরা একটা নতুন জায়গায়, রাজবাড়ি। এখানে দেখার মতো কিছুই নেই, আসলে কতগুলো ওরম ভগ্ন ভাঙাচোরা বাড়িঘর আর মন্দির আছে, একটা শিব মন্দির আছে, একটা এই রাধাকৃষ্ণর মন্দির আছে মনে হয়, অতটা লক্ষ্য করলাম না। এই যেটা শিব মন্দির, এটা রাধাকৃষ্ণর মন্দির। এটা আগের বারে যখন এসেছিলাম তখন মানে মন্দিরটা বন্ধ ছিল, এখন এসে দেখি মন্দিরটা খুলে দিয়েছে, তাই ভিতরে ঢুকে দেখে নিলাম। তো ঐতিহ্যগুলো তেমনভাবে আর স্থায়ী নেই। এরপরে বাড়িতে এসে রুটি করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। তার মধ্যেখানে মা পুজো দিতে গেছিলো, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি, ভাবলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওর দাদা দেখো কাঁকড়া নিয়ে তো খুবই খুশি,